নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি পেঁপে নিয়ে। পেঁপের একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি পেঁপের হালুয়া বানাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে পেঁপের হালুয়াটা বানাচ্ছি। তো এখানে গোটা 1 কিলোর মতন হবে পেঁপেটা নিয়েছি। তো প্রথমে পেঁপেটাকে কেটে নিতে হবে। পেঁপে একটু কষ হয়, আর কাটতে গেলে না হাতটা ঠিক যদি একটু কাটা ফাটা থাকে সেখানে কিন্তু চুলকাতে থাকে। তো সেরকমই অবস্থা। তো আমি পেঁপেটা কাটছি, কষ লেগেছে, লাগার পরে যেন আমার হাতটা না ভীষণ কুটকুট করছে। আমি বারবার হাত ধুচ্ছি আর কাটছি, এটা আমার সবসময় হয়। তো পেঁপেটা মোটামুটি দেখো বীজগুলো কালো হয়ে গেছে কিন্তু পাকেনি, হয়তো দোকানে পড়েছিল। দেখো এই যে খোসাটা ছাড়াচ্ছি, আমার যেন হাত চুলকাচ্ছে। এই যে পেঁপের বীজগুলো চামচ দিয়ে বা ছুরি দিয়ে এইভাবে সুন্দর করে ফেলে দিতে হবে, বা গায়ে যে আঁশ মতন লেগে থাকে ওটাও ফেলে দিতে হবে। বেশ সুন্দর করে সব পেঁপেগুলো এইভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে গ্রেট করে নিতে হবে। দেখো এখানে তাও যেন একটু আঁশ রয়ে গেছে, তো ফেলে দিচ্ছি। ছোট দিক থেকে গ্রেট করলে সব থেকে সুবিধা হতো, কিন্তু ওটা সময় বেশি লাগে, সেই কারণে আমি বড় দিক থেকে করছি। দেখো এইভাবে গ্রেট করে নিতে হবে। মোটামুটি সব আমি গ্রেট করে নিয়েছি এখানে। এবার কড়াইতে প্রথমে জল বসিয়ে দেব। যে পেঁপের যে একটা উগ্র গন্ধ বেরোয়, সেই গন্ধটা না থাকার জন্য আমি এখানে পেঁপেটা একটু হালকা করে ভাপিয়ে নেব। দেখো জল ফুটছে, আমি পেঁপেটাও দিয়ে দিলাম। আর এখানে নুনও দিয়ে দিচ্ছি, যে তাড়াতাড়ি এটা হয়ে যাবে। যে কোনো পায়েস বলো, তারপরে যে কোনো মিষ্টি জাতীয় খাবার বানাতে গেলে 1 চিমটি নুন দিলে তার টেস্টটা বেড়ে যায়। তো মোটামুটি আমি এখানে জল ঝরিয়ে নিয়েছি। খুব গরম, চটকাতে পারছি না, একটু ঠান্ডা করে নিতে হবে। তো মোটামুটি ঠান্ডা করে নিয়ে আমি ভালো করে চটকে নিয়েছি। এখানে একদম যে গায়ে যে জলটা ছিল বের করে নিয়েছি। এখানে কাজু কিশমিশ আছে। আমি সামান্য ঘি দিয়ে একটু নেড়ে নেব। এই ঘিটা দেওয়ার কারণ কি, যে বললাম পেঁপের একটা যে গুঁড়ো গন্ধ বেরোয়, এই গন্ধটা থাকবে না। এবার পেঁপেটা দিয়ে দিলাম কড়াইতে, একটু নেড়ে নেব।
একটু নেড়ে চেড়ে আমি দুধ দিয়ে দেব। তো এখানে আমি 1 লিটারের মতন দুধ নিয়েছি। এবার ফুটে উঠেছে। এখন চিনি দিয়ে দিলাম, প্রায় 300 গ্রাম চিনি দিয়ে দিয়েছি এখানে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বুঝতেই পারবে না যে আমি পায়েস করছি না পেঁপের হালুয়া করছি, বোঝাই যাবে না যে এত সুন্দর একটা টেস্টি একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, যে একটা ঘিয়ের একটা গন্ধ। দেখো এখানে কি বোঝা গেল যে আমি পেঁপের পায়েস করছি বা অন্য কিছু। এবার এখানে আমুল গুঁড়ো দিয়ে দিলাম, বেশ ছোট হাতার 2 হাতা আমি আমুল গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু ঘন হবে। এখন জলটা একটু টেনে নিলে আমি নামিয়ে নেব। এবার কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। এখানে তোমরা যদি কেউ করতে চাও এখানে এলাচির গুঁড়ো দিয়ে দিতে পারো, বেশ ভালো লাগবে, কিন্তু এলাচির গুঁড়ো দিলে আমার ছেলে খায় না, সেই কারণে আমি দিলাম না। তো এটা এতই টেস্টি হয়েছে, আমি বললাম কি রে কেমন হয়েছে খেতে, পড়ে রইলো, বলে তুমি কি চাও আমি একবারে খেয়ে নি, তাহলে বুঝবে ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে খেতে। তো তোমরা একবার বানাও, এখন সিজনের পেঁপে, তো ভালো লাগবে খেতে। তো দেখো আমার পেঁপের হালুয়া রেডি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।